ঐক্যমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের চার্টার, সেই অনুযায়ী নির্বাচন। সংস্কার প্রতিবেদন হাতে পেয়ে প্রধান উপদেষ্টা। জিয়া অরফানেজ মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামি খালাস। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল। বিতর্কে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের গণরুমকে রিডিং রুমে পরিবর্তনের পরিকল্পনা কর্তৃপক্ষের। স্বাভাবিক পরিবেশ চান শিক্ষার্থীরা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজকে যে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমেই গণ অভ্যুত্থানের একটি চার্টার তৈরি করা হবে, যা হবে নতুন বাংলাদেশের একটি চার্টার। এটা তৈরি হবে মতৈক্যের ভিত্তিতে। বুধবার সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এরপর বৈঠকে এইসব কথা বলেন তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। এরপর গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব আসে অন্তর্বর্তী সরকারের কাঁধে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাবনা তৈরি করতে অন্তর্বর্তী সরকার 2 দফায় 11টি সংস্কার কমিশন গঠন করে। প্রায় 6 মাস পর নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে। ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দিবে অন্য কমিশনগুলো। রিপোর্টগুলো এমন অবস্থায় পাই যেন ওর মধ্যে আবার ঢুকতে না হয়, পরিচ্ছন্ন একটা রিপোর্ট যেটা আমরা জাতির সামনে পেশ করতে পারবো। ওইটা একটা অংশ রয়ে গেল, ওইটা চেষ্টা করা। আরেকটা যেটা উল্লেখ করলাম শুরুতেই, যে গণ অভ্যুত্থানের যে সুরটা, সেই সুরটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, কারণ সেখান থেকে আমাদের উৎপত্তি। আমাদের পুরো জাস্টিফিকেশন হচ্ছে আমরা ওইটার একটা অংশ। ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই, যে এটা প্রতিষ্ঠিত করি। এবং যে জাতির আকাঙ্ক্ষা, 25 আগস্ট যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি। নির্বাচন কমিশনের প্রতিবেদনে জাতীয় সংসদের নারী আসনে সরাসরি নির্বাচন এবং কোনো আসনে 40% কম ভোট পড়লে সেখানে পুনর্নির্বাচনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আপনারা নিজেরাই এটা জরিপ করেছেন, দেখেছেন, কাজে এটা মানুষেরই ভাষ্য। কিন্তু এমনভাবে বলা, এমনভাবে সুন্দর করে বলা যে সবাই যেন এটার মধ্যে এসে যেতে পারে। কেউ নির্বাচনের আগে এসে যাবে, কেউ নির্বাচনের পরে আসবে। নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েই সব জিনিস, যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো, কাজে কিছু জিনিস থেকে যাবে। থেকে গেলে সেটা যেন কমিটমেন্ট থাকে। ওই যে চার্টার বললাম, সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। প্রতিবেদন জমা দেওয়ার পর এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে সরকার। এই কষ্টটা যে করেছি ওই বাধাগুলিকে অতিক্রম করার জন্য, কাজে সেই লক্ষ্য সামনে রেখে, সেই ঐক্যের কথা চিন্তা করে আমরা এই পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। এটাতে সবার পার্টিসিপেশন দরকার। এটাও কঠিন একটা কাজ, এটা সহজ কাজ না, কিন্তু আমাদের মন যদি পরিষ্কার থাকে, আমার একদম নিশ্চিত বিশ্বাস আমরা সেটা অর্জন করতে পারবো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 31 জানুয়ারির মধ্যে 6টি কমিশনেরই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ও আসিফ নজরুল। তারা জানান, কাজের সুবিধার জন্য 6টি কমিশনের কাজের মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রতিবেদন তুলে দেন 4টি সংস্কার কমিশন। এরপরই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এর আইন প্রণয়ন করা হবে। আমরা আশা করছি যে আমাদের যে কর্মপরিকল্পনা, সেখানে 4টা ধাপ ছিল, মোটামুটি অলিখিতভাবে হলেও। একটা হচ্ছে কমিশনগুলা তাদের রিপোর্ট প্রণয়ন করবে এবং তাদের সুপারিশ দিবে। সেকেন্ড ধাপে হচ্ছে কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে।
এই আলোচনা করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কারের লক্ষ্য উদ্দেশ্য যেন ভুলে না যায়। সংবিধানের সব অনুসরণ করতে গেলে সংস্কার কাজ কঠিন হয়ে যাবে। কমিশনের রিপোর্টে সব রাজনৈতিক দলের মতৈক্য প্রতিফলিত হবে। এই সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটার কনটেক্সটটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। এখন যদি আমাদেরকে সব কিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদে এটা আছে, আপনাকে এটা এইভাবে করে করতে হবে, তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা, এটা আমাদের জন্য অ্যাড্রেস করা তখন দুরূহ হবে। তবে জুলাই আগস্ট গণহত্যার বিচার এই সরকারের আমলেই হবে বলে দাবি করেন উপদেষ্টারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে এই মামলায় তাদের হাইকোর্ট ডিভিশন ও বিচারিক আদালতের সাজাও বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের সবগুলো রায় বাতিল করা হয়েছে। সেই সঙ্গে এই মামলায় যারা আপিল করতে পারেনি তারেক রহমান সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে। যে ট্রাস্টের স্বার্থে অন্য কাউকে দিতে পারে টাকা, যদি ট্রাস্টের স্বার্থে ইউজ হয়। তো ট্রাস্টের স্বার্থে ইউজের জন্য তাদেরকে দেওয়া হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে যে বায়না করেছিল ট্রাস্টের নামে জমি কেনার জন্য। আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ল ফ্যাক্ট সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলো ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন করছে। পুলিশ সহ অপরাধ ও বিতর্কিতমূলক কর্মকাণ্ডে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আনসার ও বিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ফুটেজ তথ্য আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, প্রতিদিনই কিন্তু তাদের 2-1 করে ধরা পড়ছেও। ছাগলকাণ্ডের ঘটনায় মতিউরকেও ধরা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরাধে জড়ানো পুলিশ কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে তিনি জানান, ইনকোয়ারি হওয়ার পর কাউকেই ছাড় দেওয়া হবে না। ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই ব্যাপারে। এই বাহিনীর আবার কত কিছু সমস্যা রয়ে গেছে, ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল একই ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুমের যেই অপসংস্কৃতি চালু হয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তাতে পরিবর্তন আসতে যাচ্ছে। গণরুমকে রিডিং রুমে পরিণত করতে চান হল প্রভোস্টরা, এমনটাই জানালেন বিজয় 71 হলের প্রভোস্ট SM আলী রেজা। শিক্ষার্থীরাও চান ভবিষ্যতে সব সরকারি বহাল রাখবে হলের স্বাভাবিক পরিবেশ। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। যোগ্যতার সর্বোচ্চ প্রমাণ দিয়ে ভর্তি হতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেখানে ভর্তি হয়ে বিগত বছরগুলোতে অনেকেই শুধুমাত্র প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি গণরুম এবং গেস্ট রুম সংস্কৃতির কারণে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর দীর্ঘদিন ধরে চলতে থাকা এই নীরব অত্যাচার থেকে মুক্তি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভৎস এই অতীতের কথা স্মরণ করে তারা বলেন, পুনরাবৃত্তি চান না এসব সংস্কৃতির। যে আমরা পড়ার যে স্পিরিটটা নিয়ে আসি ইন্টারমিডিয়েটের পরে, সেই স্পিরিটের মধ্যে সবার আগে এই গণরুম বাধায়ও দাঁড়ায়। আমাদের পড়াশোনায় ব্যাঘাত করে রাত সজাগ রাখা হয়, গেস্ট রুম করানো হয়, গণরুম থেকে বিভিন্ন প্রোগ্রাম করানো হয়। এখানে থাকতে হইলে আপনার প্রোগ্রাম করতে হইতো। আমি কোনোভাবেই চাই না এটা আমার জুনিয়ররা এটা সাফার করুক। বর্তমানে আছে, এখন তো কোনো গণরুম নাই। এই যে দেখেন ওই গণরুমটা এখন ফাঁকা। এই প্রথম বর্ষ থেকেই ছাত্রছাত্রীরা তার সিটে উঠতে পারছে। ভার্সিটিতে ভর্তি হওয়া প্রতিটা শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে বৈধ একটা সিটের ব্যবস্থা করা উচিত।
যাতে তারা পড়াশোনায় খুব ভালোভাবে মনোনিবেশ করতে পারে। হল কর্তৃপক্ষ বলছে গণরুম সংস্কৃতির জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রদের পড়াশোনার ক্ষতিসহ মানসিক বিকৃতি ঘটে। তাই সব ছাত্রদের আসন নিশ্চিত করার পাশাপাশি গণরুমকে রিডিং রুমে পরিণত করবে বলে জানান হল প্রভোস্ট। আমি অন্য হলগুলোর কথা বলতে পারবো না, তবে এই যে সমস্ত লোকেশনগুলো, এই প্রত্যেকটা লোকেশন কিন্তু একটা পারপাজেই করা হয়েছিল। যেরকম বিজয় একাত্তর হলের যেটা গণরুম ছিল, এটা ছিল বেসিক্যালি স্পোর্টস রুম এবং এটা বড় একটা জায়গা। আমরা প্রাথমিকভাবে ভাবছি যে আমরা এটাকে রিডিং রুম করব। বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে স্বপ্ন নিয়ে ভর্তি হয় সেসব বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা এখন শিখে গেছে দ্য ওয়ে আই থিঙ্ক অ্যান্ড আই এক্সপেক্ট যে আমরা ঐক্যবদ্ধ হলে এটা আর কখনো ফিরবে না। এবং এক্সিস্টিং যে সমস্ত ছাত্র সংগঠন আছে যারা ছাত্র রাজনীতি করেন, তাদের জন্য এটা একটা মেসেজ যে ভালো ছাত্র রাজনীতি না করলে, প্রো স্টুডেন্ট ইস্যুগুলোকে সামনে না নিয়ে আসলে শিক্ষার্থীরাও আমাদেরকে গ্রহণ করবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক সংবাদের এই পর্যায়ে আমরা চলে যেতে চাই শুধু লন্ডনে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়ান টিভির সাংবাদিক মনির উদ্দিন। মনির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মনির, আমরা খবরটি আমরা দেখতে পেয়েছি, আমরা জানি যে প্রধানমন্ত্রীর সাবেক যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী দুর্নীতির অপরাধ মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে যে সরকার, সেই সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি সংবাদ মাধ্যমে গতকালকে ছিল ক্যাবিনেটের মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ হয় যেগুলো সেখানে করেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী সেদিকে সাদরে গ্রহণ করেছেন। আবার এই অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উনি প্রাথমিক একটি পদক্ষেপ সেখানে কিছু বিষয়ে উনি অবতারণা করেছেন, কিছু সাজেশন দিয়েছেন। সেখানে বলেছেন যে এই মুহূর্তে আপাতত আবার এটি বলেছেন যে একজন বাংলাদেশের পরিবারের সাথে আপনার সম্পৃক্ততার একটি প্রশ্ন দিতে পারেন। মনিরুদ্দিন, আপনার অডিওটা আমরা ভালো করে পাচ্ছি না, আপনি একটু সামনে কি নেবেন? আপনার মোবাইল ফোন বা আপনার কাছে যদি অডিওটা কম পাচ্ছি, একটু জোরে বলতে হবে। এখন আপনি পাবেন। আমি যেমনটি বলছিলাম, জি পাচ্ছি। প্রধানমন্ত্রী ভাগ্নি টিউলিপ সিদ্দিকী দুর্নীতির যে সম্পৃক্ততার অভিযোগ ছিল সেটিকে মাথায় নিয়ে গতকালকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ইস্তেমায় পত্রটি জমা দিয়েছেন, পদত্যাগ গ্রহণ করেছে। এখানে জানিয়ে রাখা ভালো, এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে রাশিয়া পরিচয়বাদী সেখান থেকে আত্মসাৎ এবং দুষ্কর্ম এবং সেটি লন্ডনের দলীয় কোন কর্তৃপক্ষ থেকে যে শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট, তার মাধ্যমে কিছু বাড়ি উপহার পেয়েছেন এমন অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগটি কারণে অবশ্যই তিনি পদত্যাগ বাধ্য হয়েছেন। জি, আরেকটি প্রশ্ন জানতে চাই ছোট করে, সেটা হলো যে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এখন লন্ডনে আছেন, তিনি চিকিৎসা নিচ্ছেন, তো তার চিকিৎসার বিষয়ে কোনো খোঁজ খবর আপনার কাছে আছে কিনা জানতে চাই। জি, আমরা এশিয়ান টেলিভিশন মাধ্যমে প্রতিদিনই আমরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরাখবর বাংলাদেশের মানুষকে জানিয়ে আসছি। আপনি যেমনটি জানেন, গতকালকে আমরা এখন অনেকটাই সুস্থ এবং অনেকটা সুস্থ বলতে এগিয়ে যাচ্ছে যে আগের তুলনায় আগে বাংলাদেশ থেকে যখন এসেছিলেন উনি তখন এখন উনি নিজে হাঁটতে পারছেন, নিজে চিকিৎসা বিভিন্ন পদ্ধতিগত দিক থেকে ইমপ্রুভ হচ্ছে। বাংলাদেশ থেকে আগত চিকিৎসকদের যে টিম, সেই টিম এবং এখানে প্যাট্রিক কেনেডির সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত
আলোকেই তারা নতুন নতুন চিকিৎসা পদ্ধতি ইমপ্লিমেন্ট শুরু করেছেন। জি, মনির উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সুদূর লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন ওয়ান টিভির সাংবাদিক মনির উদ্দিন। গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিস্ট্রিবিউটর সামিট অনুষ্ঠিত হয়েছে। সকালে চন্দ্রায় মার্সেল হেডকোয়ার্টার্সে ডিস্ট্রিবিউটর সামিটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। চলতি বছর মার্সেল ব্র্যান্ডের উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন নতুন মডেলের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য সামগ্রী বাজারে ছাড়ার ঘোষণা দেয় মার্সেল কর্তৃপক্ষ। সামিটে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন সিরিজের এয়ার কন্ডিশনারের উদ্বোধন করা হয়। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের চার্টার, সেই অনুযায়ী নির্বাচন, সংস্কার প্রতিবেদন হাতে পেয়ে প্রধান উপদেষ্টা। জিয়া অরফানেজ মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামি খালাস, বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল। বিতর্কে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের গণরুমকে রিডিং রুমে পরিবর্তনের পরিকল্পনা কর্তৃপক্ষের, স্বাভাবিক পরিবেশ চান শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।